জলবায়ু সহনশীল ফল হিসেবে সাতক্ষীরার কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে কুল। উৎপাদন ও আয় প্রতি বছরে যোগ হচ্ছে নতুন সাফল্যের গল্প। কৃষি কর্মকর্তারা বলছেন, উপকূলের লবণ আর জলাবদ্ধ জমিতে কুল চাষ লাভজনক। মাঠ জুড়েই কুলের আবাদ, সম্ভাবনার হাসি এনেছে দুর্যোগ ঘেরা সাতক্ষীরা জনপদে। কেউ 1.5 বিঘা, কেউ আবার 150 বিঘা জমিতে চাষ করছে দুর্যোগ সহনশীল ফল কুল। কৃষকরা জানান, উপকূলের মাটি আর আবহাওয়ার কুল চাষের উপযোগী, দাম পাওয়া যায় ভালো। সাতক্ষীরা রোডের ধারে ওইরকম করেছে, আমার এলাকায় করেছে, আশেপাশে করেছে, সবাই এরকম ভিট উঁচু করি কুল চাষ করেছি। প্রচুর কুল হয়েছে বাগানে, আর এটা একটা লাভজনক ব্যবসা। সাথী ফসল লাগায়, এটা হচ্ছে বেগুন, ঝাল, হলুদ, এগুলো লাগে, মিষ্টি কুমড়া, এগুলো লাগাই, এত একটা লাভজনক আসে, মোটামুটি খুব ভালো আর কি। স্থানীয় কুলের পাশাপাশি এখানে চাষ হচ্ছে থাই, আপেল, টক ও নারকেলের কুল, যা বিক্রি হয় জেলার অন্তত 10টি বাজারে। জেলার গণ্ডি পেরিয়ে কিন্তু রাজধানী সহ সারা বাংলাদেশে কিন্তু এই কুল এখন চলে যাচ্ছে। তো গত বছর আমরা দেখেছিলাম যে 1 বিঘা কুল চাষে 30 থেকে 35 হাজার টাকা আপনার খরচ হয় এবং ফলন 1,50,000 থেকে 1,80,000 এবং খুব ভালো হলে 2 লক্ষ টাকাও হয়। কৃষি কর্মকর্তারা জানান, এখানকার কুলে ভিটামিনের পরিমাণ অনেক বেশি। সাতক্ষীরার কুল সারা দেশে ছাড়িয়ে বিদেশেও যায় এবং সাতক্ষীরার এই কুল ভবিষ্যতে আরও এলাকা বৃদ্ধি পাবে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কৃষকদের জন্য একটা আশীর্বাদ হিসেবে কাজ করবে। জিরোফাইট বা মরুভূমির উদ্ভিদে, যার কারণে এর পানি লাগে কম, এই শুকনা জমিতে এটা ভালো হয়। এবার যেহেতু বৃষ্টি শেষ দিকে কম হয়েছে, যার কারণে কুলের ফলন অবশ্যই ভালো হবে। জেলায় এবার কুল চাষ হয়েছে 841 হেক্টর জমিতে, উৎপাদন প্রায় 12,500 টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।